হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে, আর আজকের রেসিপিটা হবে আলু দিয়ে কার্পু মাছের রেসিপি। তো আমি এখানে কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে থেকে, আর ধুয়ে কিন্তু লবণ হলুদ মেখে রেখেছি কিছুক্ষণ। আর মেখে রাখার পর এখন আমি প্যানে গরম করে এরপর তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখন মাছগুলো ভেজে নেব লাল লাল করে। তো এখন দেখো আমার কিন্তু মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আর আজকের আমার রেসিপিটা তোমরা অবশ্যই ফুল দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো দেখো আমার কিন্তু মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা শেষ। আর আমাদের বাসার কিন্তু সবাই মাছ লাল লাল করে ভালোভাবে ভেজে পছন্দ করে রান্না করতে। তো আমিও সেম কাজটাই করছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু এভাবেই ভালোভাবে ভেজে নিও মাছগুলো। তো দেখো আমি কিন্তু প্রায় মাছ ভাজা শেষ। এখন মাছগুলো কিন্তু তুলে নেব একটা একটা করে। আর আমি কিন্তু সবসময় ব্লগ দিই, আজকে ভাবলাম একটা রেসিপি দিই। তো আর 2টা মাছ অবশিষ্ট আছে, সেগুলোও দিয়ে দিলাম। তো এখন দিয়ে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজা করে নেব। তো খুব সুন্দরভাবে ভাজাটা আসলে হয়ে যাচ্ছে। আর আলু দিয়ে তো মাছের রেসিপি তো মোটামুটি সবাই পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে আলু দিয়ে মাছের রেসিপি। ভাবলাম আমার ফ্রেন্ডদের সাথেও কিছু শেয়ার করি আমার রেসিপিগুলো। আমি তো যা করি সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করি। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলে আলুগুলোও ভেজে নেব, যেগুলো মাছ দিয়ে রান্না করব। ওই আলুগুলো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। আর আলু কিন্তু ভেজে তরকারিতে দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে। তো তোমরাও কিন্তু সেম কাজটাই করো। তো আমি এখানে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখন আরেকটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ব্রাউন কালার না হয়। তো আমার এখানে কিন্তু পেঁয়াজটা মোটামুটি হয়ে যাচ্ছে। আর যতক্ষণ না ব্রাউন কালার না হয় আমি ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তো আমি এখানে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম চামচ দিয়ে। আর অনেকটা পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজ বাটা যেহেতু দিব, তো আমি কিন্তু 2টা ইউজ করব, বাটাও ইউজ করব, পেঁয়াজ কুচিও ইউজ করব। তো এবার একটু এর মধ্যে টমেটো, অল্প পরিমাণ টমেটো দিয়ে দেব। আর টমেটো কিন্তু আমি পরে দেব, এখানে আমি অল্প করে দিয়ে দেব যেহেতু কষাবো। তার জন্য আমি অল্প কয়েকটা ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, ওই টমেটোটা দিয়ে দিয়েছি এখানে। টমেটোর সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা একটু একটু করে সব কিছু ভালোভাবে আগে থেকে পেস্ট করা ছিল ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন দেখো খুব ভালোভাবে যখন কষাচ্ছিলাম ভাজা ভাজা করে, তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর তরকারি কিন্তু যত কষায় তত ভালো লাগে। তো এরপর আমি এখানে একে একে লবণ দিয়ে দিয়েছি। এরপর এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন ভালোভাবে পেঁয়াজ, তারপর পেস্ট সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আর অল্প একটু জল দেব যাতে নিচে পোড়া না লাগে, সেজন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নেব। এরপর আমি এখানে মরিচের গুঁড়াটাও অ্যাড করব। অ্যাড করে আবারও ভালোভাবে কষাতে থাকবো। আর যতক্ষণ না মরিচের গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি তরকারিটা ভালোভাবে কষাবো। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর আমি আজকের তরকারিতে তেমন একটা জল রাখবো না, তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছি। তো এখানে কিন্তু জলগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। জলগুলো যদি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু জল প্রায় হয়ে গেছে সিদ্ধ। এরপর আমি এখানে আলু, মাছ সাথে টমেটো কেটে রেখেছি, দুটো টমেটোও ওগুলার সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু হালকাভাবে চামচ দিয়ে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে কিন্তু চামচ দিয়ে হালকা করে নেড়ে দিয়েছি। নেড়ে এখন ঢাকনা দিয়ে দেব। এরপর দেখো আরও অনেক পর এখানে আমি কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্ট করবেন। বাই।